এই নোটগুলি স্কিল যোগীর গাইডবুক থেকে নেওয়া হয়েছে। লিঙ্ককে নিচে বিবরণে দেওয়া আছে। এবার আমরা শিখব জমিদার সভা সম্পর্কে। 1838 সালে দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে জমিদার সভা নামে একটি রাজনৈতিক দল গঠিত হয়। এই দলের সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব। এছাড়া প্রসন্ন কুমার ঠাকুর, রামকমল সেন এবং ভবানীচরণ মিত্রের মতো ধনী ব্যবসায়ী ও জমিদাররা এই দলের সদস্য ছিলেন। জমিদার সভার উদ্দেশ্য: বাংলা, বিহার এবং উড়িষ্যার জমিদারদের স্বার্থ রক্ষা করা, ব্রিটিশ আমলাতন্ত্রকে জমিদারদের পক্ষে আনা, ভারতে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা। জমিদার সভা বাংলায় ব্রিটিশ শাসনের প্রেক্ষাপটে জমিদারদের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করে। অনেকের মতে এটি ভারতের স্বাধীনতার প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। উপসংহার: জমিদার সভা বাংলার রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সংগঠন জমিদারদের স্বার্থ রক্ষা এবং ব্রিটিশ শাসনের প্রতি জমিদারদের দাবি দাওয়া তুলে ধরতে বিশেষ ভূমিকা পালন করে। আশা করি তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ। এরকম সহজ এবং বিস্তারিত নোটস পেতে স্কিল যোগীর গাইডবুক কিনে ফেলো। স্কিল যোগী মেম্বারশিপ নিয়ে আমাদের ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট এবং হোয়াটসঅ্যাপে ডাউট ক্লিয়ারিং সাপোর্ট পেতে পারো। তাহলে আর দেরি না করে আজই স্কিল যোগী ভিজিট করো।